আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। সম্প্রতি বাংলাদেশে ভারত বিরোধী একটা মনোভাব চাঙ্গা হয়েছে এবং বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক অনেকটা নাজুক। ভিসা নিয়ে প্রবলেম, সীমান্তে প্রবলেম, সংখ্যালঘু নিয়ে প্রবলেম। এখন এই যে ভারত বিদ্বেষ, এটা কতটুকু যৌক্তিক? এখন ভারত বিদ্বেষ করতে গিয়ে এইদিকে পাকিস্তান, চীনের দিকে ঝুঁকছে সরকার। আমরা দেখলাম কয়েকদিন আগে যে চীনে চিকিৎসা নেওয়ার জন্য একদল যাওয়া শুরু হয়েছে। ওইখানে 3টা হাসপাতাল তৈরি করা হয়েছে বাংলাদেশের রোগীদের জন্য। আমার কাছে একটা কথা মনে পড়ে, বিএনপির আমলে অর্থমন্ত্রী ছিলেন সাইফুর রহমান। তাকে একবার টেলিভিশনে জিজ্ঞেস করছিল যে এই যে সীমান্তে চোরাচালান, এগুলো কিভাবে বন্ধ করা যায়। তো উনি অনেকটা স্ট্রেট ফরওয়ার্ড টাইপের মানুষ ছিলেন। উনি সোজা বলে দিয়েছেন এইসব বন্ধ করা যাবে না। তো এখন যিনি ইন্টারভিউ নিচ্ছিলেন তিনি জিজ্ঞেস করলেন কেন যাবে না, সমস্যা কি? তখন তিনি বললেন, দেখেন, এই পৃথিবীটা হয়ে গেছে প্রতিযোগিতামূলক একটা পৃথিবী। এখন আপনি একটা সাবান বানাবেন বাংলাদেশে যদি 10 টাকা, আর একই কোয়ালিটির সাবান যদি ভারতে বানায় 6 টাকায়, তাহলে বাংলাদেশে এনে 60 টাকায় বিক্রি করতে পারি ধরেন। তো এখন একই কোয়ালিটির সাবান বাংলাদেশিটা 10 টাকা, ওইটা 60 টাকা। তো মানুষ 3 টাকা গচ্চা দিয়ে দেশপ্রেম দেখাতে যাবে না, আপনাকে প্রতিযোগিতায় আসতে হবে। কথাটা একদম পারফেক্ট বলেছিলেন তিনি। তো এখন এই কথাটা কেন বললাম? কারণ গতকাল আমরা দেখলাম যে এত ভারত বিরোধিতা সত্ত্বেও বাংলাদেশ সরকার, ইউনূস সরকার, যে সরকারি ক্রয় সংক্রান্ত যে উপদেষ্টা পরিষদ রয়েছে, সেই কমিটির বৈঠকে ভারত থেকে 50,000 টন চাল আমদানির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এখন এই চাউল আসবে ভারতের মেসার্স এস পাত্তানি অ্যাগ্রো ফুডস থেকে। এই চাল আমদানি হবে এবং প্রতি মেট্রিক টন চাল $429.55 মূল্যে সেটা কেনা হবে। টোটাল দাম পড়বে $2,15,00,000 মতো। এবং এর আগেও 20 ফেব্রুয়ারি ভারত থেকে 50,000 মেট্রিক টন চাল আমদানির অনুমোদন দেয় সরকার। শুধু ভারত থেকে নয়, পাকিস্তান, সিঙ্গাপুর, ভিয়েতনাম থেকেও কিছু চাল আমদানির অনুমোদন পায়। এখন কথা হচ্ছে, আপনি মুখে ভারত বিরোধিতা বলতেছেন, আবার তাদের চাল আইনা খাইতেছেন, তো ব্যাপারটা কেমন হলো? পৃথিবী এখন হচ্ছে, এটাকে বলা হয় গ্লোবাল ভিলেজ, মানে একটা গ্রাম আস্তা পৃথিবী। এটার কোনো সীমারেখাই নাই। সোজা কথা হলো যে আমার কে শত্রু মিত্র ডাজন্ট ম্যাটার। আমি কোথায় কম দামে ভালো জিনিস পাবো, যেটা আমার ঘাটতি, ওইটা আমাকে আনতে হবে। এবং অন্য দেশের যেটা ঘাটতি, আমার কাছ থেকে পোষাইলে নিবে, নাইলে নিবে না। এটি হচ্ছে বর্তমান বিশ্বের বাজার ব্যবস্থা। তো এখানে এসে আমাদের এখানে রাজনীতিবিদরা ক্ষুদ্র চিন্তার মধ্যে আইসা তারা আটকে গেছে এবং একটি বিশেষ দেশকে রাজনৈতিক এজেন্ডা বানিয়ে ফায়দা লোটার চেষ্টা করছেন কিছু রাজনৈতিক দল এবং নেতারা। তাদের উদ্দেশ্য কি, এটা মোটামুটি পরিষ্কার। বিএনপির কথা যদি বলি, বিএনপি এর আগে ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছিল। তখন আমি ব্যক্তিগতভাবে বলছিলাম যে ভারতীয় পণ্য, টাটা কোম্পানির ট্রাক কেউ ফালাইলে আমারে দিয়েন। কোনো ট্রাক তো পাই নাই, এমনকি একটা ইন্ডিয়ান বামও মিলে নাই, কেউ ফালায় নাই। এখন অবাধ বাণিজ্যের এই যুগে এইসব নিয়ে রাজনীতি করার দিন প্রায় শেষ। দেশের পণ্য আপনি ব্যবহার করবেন, ভেরি গুড, ভালো কথা। কিন্তু মুক্তবাজার অর্থনীতিতে আপনারটা সে কিনবে, তারটা আপনি কিনবেন, যার যেটা দরকার। এখন চাল আমার নাই বলেই তো আমাকে কিনতে যেতে হচ্ছে। আপনি ওইটা বলতে পারেন যে আমার দেশের একটা প্রোডাক্ট ভালো, একই দাম, হ্যাঁ, তাহলে আমি আমারটাই বিক্রি করবো, আমারটাই কিনবো। এখন ওই যে গণহারে বর্জন, ভারত বর্জন, কিন্তু তলে তলে আবার ব্যবসা। এগুলো হচ্ছে পলিটিক্স, নোংরা পলিটিক্স। এবং
এইবার যে এই যে 50,000 মেট্রিক টন ইন্ডিয়ান চাল আমদানির অনুমোদন দিয়েছে সরকার, এটা দিয়ে সরকার কি প্রমাণ করলো? এটা প্রমাণ হলো যে মুখে শুধু ভারত বয়কট, এটা শুধুই স্লোগান, তলে তলে সবই চলতেছে। তাইলে এইসব রাগ ডাক করে রাজনীতি করে লাভ কি? যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।